হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস, সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল, তার সাথে লেডি কনস্টেবল মেন পরীক্ষা যেটা তোমাদের সামনে আসতে চলেছে, সেই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমার ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে। কারণ আজকের এই প্রশ্নোত্তরগুলি আমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করেছি, তার সাথে সাথে ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসছে। তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওটি যেন মক টেস্ট নম্বর 5, এর আগে আমরা 4টি মক টেস্ট তোমাদের নিয়েছি। সেগুলো যদি না দেখে থাকে অবশ্যই দেখে নেবে, সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছিল। তো এখানে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, পূর্ব কলকাতার জলাভূমি কি বলে ঘোষণা করা হয়েছে? পূর্ব কলকাতার জলাভূমিকে কি বলে ঘোষণা করা হয়েছে? তো পূর্ব কলকাতার জলাভূমিকে ঘোষণা করা হয়েছে রামাসার স্থল হিসেবে। পূর্ব কলকাতার জলাভূমি হচ্ছে রামাসার স্থল, এটি ঘোষণা করা হয়েছে 2002 সালে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। 2 নম্বর প্রশ্ন দেখেছ, কোন সালে পশ্চিমবঙ্গের ভূমি সংস্করণ আইন কার্যকরী হয়? কোন সালে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইনটি কার্যকর হয়েছিল? তো এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন এ, 1956 সালে। নেক্সট, কলকাতা মেট্রো রেল কত সালে শুরু হয়? কলকাতা মেট্রো রেল পরিষেবা কত সালে শুরু হয়েছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে কলকাতা মেট্রো রেল পরিষেবা চালু হয় 1984 সালে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন দেখতে ধনেখালি কিসের জন্য বিখ্যাত? ধনেখালি এটি কিসের জন্য বিখ্যাত? তো ধনেখালি জায়গাটি বিখ্যাত হচ্ছে তাঁত শিল্পের জন্য। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, তিস্তা নদীর পশ্চিম ভাগকে কী বলা হয়? তো তিস্তা নদীর পশ্চিম ভাগকে বলা হয় তরাই এবং পূর্ব ভাগকে বলা হয় ডুয়ার্স। এটা কিন্তু মনে রেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় বারংবার আসে। চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা লেডি কনস্টেবল মেন পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তারা আমাদের কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মেন প্র্যাকটিস সেটটা নিতে পারো, যেখানে 55টি মডেল সেট প্র্যাকটিস সেট রয়েছে। তো এখানে তোমরা পাচ্ছ 15টি ফুল প্র্যাকটিস সেট 85 নম্বরের এবং 10টি ইংলিশের প্র্যাকটিস সেট, 10টি জিকে স্পেশাল প্র্যাকটিস সেট, 10টি ম্যাথের স্পেশাল প্র্যাকটিস সেট, 10টি জেইয়ের স্পেশাল প্র্যাকটিস সেট এবং 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার সম্পূর্ণ বিনামূল্যে। এবং এর সাথে আরও রয়েছে 2019 এবং 20 ডাব্লিউবিপি কনস্টেবলের মেন পরীক্ষার প্রশ্ন উত্তর। তো এর প্রাইস রয়েছে মাত্র 70 রুপিস। এবং আমাদের আরও একটি পিডিএফ রয়েছে, সেটা হচ্ছে ডাব্লিউবিএন কেপি স্ক্যানার। এই ডাব্লিউবিএন কেপি স্ক্যানারে তোমরা পাচ্ছ বিগত 2011 থেকে 2023 পর্যন্ত যে সমস্ত পরীক্ষা ডাব্লিউবি বোর্ড এবং কেবি বোর্ড নিয়েছে, সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন তো তোমরা আমাদের এই স্ক্যানার পিডিএফটির মধ্যে পেয়ে যাবে, যেখানে জেনারেল নলেজের সাথে এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু অনেক রিপিট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কমন পাওয়ার আশা প্রচুর থাকে। তো এটা তোমরা নিতে পারো। এর মূল্য রয়েছে মাত্র 80 টাকা এবং এই দুটো পিডিএফ যদি কেউ একসাথে নিতে চাও, সেক্ষেত্রে তার প্রাইস পড়বে মাত্র 140 রুপিস। মাত্র 140 রুপিসে তোমরা কিন্তু এই পিডিএফ দুটি বর্তমানে তোমরা পেয়ে যাবে। তো এই পিডিএফ দুটি যারা নিতে চাও, তারা কিন্তু আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু পিডিএফ দুটি বাই করতে পারবে, অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে বাই করতে পারবে। যদি ডেসক্রিপশনের লিঙ্ক থেকে বাই করো, সেক্ষেত্রে প্রাইসটি একটু বেশি পড়তে পারে, যেহেতু আমাদের প্ল্যাটফর্ম নয় ওটি। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে সেখানে পেমেন্ট করে তোমরা পিডিএফটি বাই করতে পারবে। এবং দুটি পিডিএফই কিন্তু A4 সাইজে তৈরি করা হয়েছে, অর্থাৎ প্রিন্টেবল ফরম্যাটে তোমরা এটা পেয়ে যাবে। তোমরা ইচ্ছা করলে প্রিন্ট করে পড়তে পারো, অথবা তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমে পড়তে পারো। যদি তোমরা এই যে আমাদের প্র্যাকটিস সেট রয়েছে সেটা নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের একটা রিকোয়েস্ট করবো, সেটি হচ্ছে তোমাদের কিন্তু কিছু ওএমআর শিট প্রিন্ট আউট করে নেবে, সেখান থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু একটা ভালো রকম ফল কিন্তু পাবে। এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নতুন যে সিলেবাস রয়েছে সেইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে, সেরকমভাবেই কিন্তু আমরা ধ্যান রেখে এটা তৈরি করার চেষ্টা করেছি। তো অবশ্যই যারা নিতে ইচ্ছুক, যারা লেডি কনস্টেবলের পরীক্ষা দেবে, তারা নিও। এবং এই কটা দিনের মধ্যে দু একটা কিন্তু প্র্যাকটিস করে তোমরা কিন্তু যেও, অবশ্যই তোমাদের ফল কিন্তু ভালো হবে আশা করছি। তো যারা নিতে ইচ্ছুক পিডিএফগুলি অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে, এই নম্বরের মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারবে, হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু পিডিএফটি বাই করতে পারবে। তো চলো এবার পরবর্তী প্রশ্নটি দেখে নেবো। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে, সুন্দরবনকে কিসের জন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থল বলে ঘোষণা করা হয়েছে?
বিশ্ব ঐতিহ্যবাহী স্থল বা ইউনেস্কো হেরিটেজ সাইটে স্থান দেওয়া হয়েছে কেন? তো সুন্দরবনকে স্থান দেওয়া হয়েছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থলে ম্যানগ্রোভ অরণ্যের জন্য। এটি দেওয়া হয়েছে 1987 সালে। 1987 সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। 7 নম্বর প্রশ্ন দেখো, জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, তিস্তা এবং করাল নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি শহরটি। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, রাম্মাম জলবিদ্যুৎ শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? রাম্মাম জলবিদ্যুৎ শক্তি কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো এটি অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রথম রেলপথ কোন দুটি স্থানের মধ্যে শুরু হয়েছিল? পশ্চিমবঙ্গের প্রথম রেলপথ কোন দুটি স্থানের মধ্যে চলাচল শুরু হয়েছিল? দেখুন আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, হাওড়া থেকে হুগলি পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রথম রেল চলাচল শুরু হয়েছিল এবং ভারতের প্রথম রেল চলাচল শুরু হয়েছিল বোম্বে থেকে থানে পর্যন্ত। তো আমাদের পশ্চিমবঙ্গের রেল চলাচল শুরু হয়েছিল কত সালে? 1854 সালে প্রথম কলকাতায় থেকে হাওড়া থেকে হুগলি পর্যন্ত রেল চলাচল শুরু হয়েছিল এবং মেট্রো রেল কিন্তু আমাদের ভারতে প্রথম শুরু হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে, ঠিক আছে, সেটা 1884 সালে। তো চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো। 10 নম্বর প্রশ্ন, কর্কটক্রান্তির রেখা কোন স্থানের ওপর দিয়ে অতিক্রম করে না? কর্কটক্রান্তির রেখা কোন স্থানের ওপর দিয়ে অতিক্রান্ত করে না? তাই সঠিক উত্তরটি হবে অপশন সি, উড়িষ্যার ওপর দিয়ে। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, শোলা অরণ্য কোন স্থানে দেখতে পাওয়া যায়? শোলা অরণ্য কোন স্থানে দেখতে পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তরটি হবে পশ্চিমঘাট অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায় শোলা অরণ্য। নেক্সট 12 নম্বর প্রশ্ন, কোন দুই নদীর মাঝে কোল্লেরু হ্রদ অবস্থিত? কোল্লেরু হ্রদটি কোন দুটি নদীর মধ্যে অবস্থিত? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যভাগে অবস্থিত কোল্লেরু হ্রদ। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, জনসংখ্যা তাত্ত্বিক লাভ্যাংশ কি? জনসংখ্যা তাত্ত্বিক লাভ্যাংশ বা জনসংখ্যার লাভ্যাংশ বলতে কি বোঝায়? তো জনসংখ্যার লাভ্যাংশ বলতে বোঝায় আমাদের এখানে জনসংখ্যা 16 থেকে 64 বছর বয়সদের সংখ্যা বৃদ্ধি, এই সময়টাকে বা এইটাকে বলা হয় জনসংখ্যার লাভ্যাংশ বা জনসংখ্যাত্মিক লাভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সাথে বৃহত্তম সীমানা রয়েছে কোন রাজ্যের? তো ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের সাথে দীর্ঘতম সীমানা যে রাজ্যটি শেয়ার করে সেটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, লাক্ষাদ্বীপ কি? লাক্ষাদ্বীপ কি বা লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত? তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন এ, প্রবাল দ্বীপ দ্বারা গঠিত লাক্ষাদ্বীপ। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, ভারতের নিম্নলিখিত কোন প্রকারের অরণ্য সর্বাধিক অঞ্চল জুড়ে বিস্তৃত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতে সর্বাধিক বিস্তৃত কোন ধরনের বনভূমি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে, সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য দেখা যায় আমাদের ভারতের সর্বাধিক অঞ্চল জুড়ে। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, মানস সরোবর হ্রদ কোথায় অবস্থিত? মানস সরোবর হ্রদ কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, কৈলাস পর্বতমালায় অবস্থিত মানস সরোবর হ্রদ। চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, শিলং কোন পাহাড়ে অবস্থিত? শিলং শহরটি কোন পাহাড়ে অবস্থিত? তাই সঠিক উত্তরটি হবে অপশন সি, খাসি পাহাড়। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, ঘড়ির কাঁটা যখন মধ্যরাতে ছবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সে সময় জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে, এই মন্তব্যটি কার? তো এই বিখ্যাত মন্তব্যটি করেছিল আমাদের জওহরলাল নেহরু। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের এক অনবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে, এই বক্তব্যটি কার ছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস এক অনবীক্ষণিক বা আনবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করেন, এই বক্তব্যটি করেছিল? তো এটি করেছিল লর্ড ডাফরিন। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 21 নম্বর প্রশ্ন, পাকিস্তান প্রস্তাবের জনক কে? পাকিস্তান প্রস্তাবের জনক কে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, চৌধুরী রহমত আলী হচ্ছে পাকিস্তান প্রস্তাবের জনক। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল কোথায়? এখানে সঠিক উত্তরটি হবে অমৃতসরে। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। কত তারিখ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো,
নিম্নলিখিত মধ্যে কে বঙ্গভঙ্গ রোধ করেছিল? বঙ্গভঙ্গ রোধ হয়েছিল 1911 সালে। তো এই 1911 সালে বঙ্গভঙ্গ রোধ করেছিল, তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, লর্ড হার্ডিঞ্জ। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, কাদের মধ্যে কর্ণাটক যুদ্ধ হয়েছিল? কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে ফার্সি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কর্ণাটকের যুদ্ধ সংঘটিত হয়েছিল। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি মহাত্মা গান্ধীর দ্বারা শুরু করা প্রথম গণ আন্দোলন ছিল? তো গণ আন্দোলন প্রথম মহাত্মা গান্ধীর দ্বারা শুরু করা হয়েছে অসহযোগ আন্দোলন। 1920 সালে অসহযোগ আন্দোলনের সূচনা হয়। এটি হচ্ছে ভারতবর্ষে প্রথম গণ আন্দোলন মহাত্মা গান্ধীর দ্বারা শুরু করা। চলো নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, সূর্য সেন ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কোন ঘটনার সাথে যুক্ত ছিল? মাস্টারদা সূর্য সেন কোন ঘটনার সাথে যুক্ত ছিল স্বাধীনতা সংগ্রামের? তাই সঠিক উত্তরটি হবে অপশন এ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত ছিল সূর্য সেন। চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, 1857 সালে অভ্যুত্থান কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কে? 1857 সালে কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, নানা সাহেব। চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, বাংলা এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? তো বাংলা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন স্যার উইলিয়াম জোন্স। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 29 নম্বর প্রশ্ন, কে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে? কে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করেছিল? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, স্যার সিরিল র্যাডারক্লিফ। তো র্যাডারক্লিফ লাইন এখান থেকে আমরা বুঝতে পারছি ইনি আমাদের সীমানা নির্ধারণ করেছিল। তো র্যাডারক্লিফ লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত এবং স্যার সিরিল র্যাডারক্লিফ তিনি কিন্তু এই সীমানা নির্ধারণ করেছিল। চলো নেক্সট 30 নম্বর প্রশ্ন দেখো, স্বরাজ পার্টির প্রধান নেতা ছিলেন কে? স্বরাজ পার্টির প্রধান নেতা ছিলেন কে বা কারা? তেন সঠিক উত্তরটি হবে অপশন সি, মতিলাল নেহরু ও সি আর দাস বা চিত্তরঞ্জন দাস হচ্ছে স্বরাজ পার্টির প্রধান নেতা। চলো নেক্সট 31 নম্বর প্রশ্ন দেখো, নিচের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন। চলো নেক্সট 32 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম বা এ.ও. হিউম হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। চলো নেক্সট, বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয়? বক্সারের যুদ্ধ সংগঠিত হলে কত খ্রিস্টাব্দে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়। চলো নেক্সট, কার অনুমতি নিয়ে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল? কার অনুমতি নিয়ে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, জাহাঙ্গীরের অনুমতি নিয়ে সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল ইংরেজরা। চলো নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখো, ভাস্কো দা গামা কত সালে ভারতে এসেছিল? ভাস্কো দা গামা কত সালে ভারতে এসেছিল? তো ভাস্কো দা গামা ভারতে এসেছিল 1498 খ্রিস্টাব্দে। চলো নেক্সট, ফতেপুর সিক্রিতে ইবাদতখানা কে নির্মাণ করেছিল? ফতেপুর সিক্রিতে ইবাদতখানাটি নির্মাণ করেছিলেন আকবর। অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট, মালিক কাফুর কার সেনাপতি ছিল? মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? তো মালিক কাফুর সেনাপতি ছিলেন আলাউদ্দিন খিলজির। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিল? তো গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিল কোথায়? দেখেন সঠিক উত্তরটি হবে অপশন ডি, বোধগয়াতে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় বারংবার আসে। চলো নেক্সট 39 নম্বর প্রশ্ন দেখো, মিচ্ছকটিকাম নাটকের রচয়িতা কে? তো মিচ্ছকটিকাম এই নাটকটি রচনা করেছেন শূদ্রক। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, অশোকের এবং ব্রাহ্মলিপিগুলির শিলালিপিগুলিকে পাঠোদ্ধার কে করেন? অশোকের ব্রাহ্মলিপিগুলির শিলালিপিগুলির পাঠোদ্ধার কে করেছিল? তো অশোকের ব্রাহ্মলিপি পাঠোদ্ধার করেছিল জেমস প্রিন্সেপ। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 41 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটিতে ভারতীয় উপমহাদেশের কৃষির প্রমাণ প্রথম মেনেছিল? তো ভারতীয় উপমহাদেশে প্রথম কৃষিকার্যের প্রমাণ মেলে কোন সভ্যতায়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, মেহেরগড় সভ্যতায়।
চলো 42 নম্বর প্রশ্ন দেখো, ভোট অধিকার এবং ভারতের নির্বাচিত হওয়ার অধিকার কি জাতীয় অধিকার? ভোট অধিকার এবং ভারতের নির্বাচিত হওয়ার এই অধিকারটি হয়েছে সাংবিধানিক অধিকার, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সঠিক তারিখ এবং বছর চিহ্নিত করুন। নিম্নলিখিত মধ্যে কোন বছরে ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল? তো ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে, এবং এটি গৃহীত হয়েছিল কবে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো নেক্সট 44 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের কোন ধারা সমস্ত নাগরিককে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেয়? ভারতীয় সংবিধানের কোন ধারা সমস্ত নাগরিককে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেয়? তো বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেয় ভারতীয় সংবিধানের 19 নং ধারা। চলো নেক্সট, একটি রাজ্যে জেলা বিচারক কার দ্বারা নিযুক্ত হন? জেলা বিচারক নিযুক্ত হন কার দ্বারা? তো রাজ্যের জেলা বিচারক নিযুক্ত হন রাজ্যপাল দ্বারা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 46 নম্বর প্রশ্ন দেখো, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে কতগুলি স্তর রয়েছে? তো ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার স্তর রয়েছে 3টি স্তর। সেই 3টি স্তর কি কি? একটি হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, তার সাথে জেলা পরিষদ। চলো নেক্সট, মানবদেহের কতগুলি সুষুম্না স্নায়ু রয়েছে? মানবদেহের কতগুলি সুষুম্না স্নায়ু রয়েছে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি 31 জন। নেক্সট, নিচের কোনটি চুল বিন্যস্ত করার জন্য বিউটি পার্লারে ব্যবহৃত হয়? নিচের কোনটি চুল বিন্যস্ত করতে বিউটি পার্লারে ব্যবহৃত হয়? তো সেটি হচ্ছে সালফার ব্যবহৃত হয় চুল বিন্যস্ত করতে বিউটি পার্লারে। নেক্সট 49 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? নিম্নলিখিত কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, ইউরিয়ায় নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। চলো নেক্সট, আলোকবর্ষ কি? তো এটি হচ্ছে একটি দূরত্বের একক। 1 বছরে মহাকাশের আলো দ্বারা অতিক্রান্ত দূরত্ব যতটা অতিক্রান্ত হয় তাকে বলা হয় আলোকবর্ষ। তো আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। চলো নেক্সট 51 নং কোশ্চেন দেখো, তারকাদের ঝিকিমিকি কারণ কি? তারকাদের ঝিকিমিকি করার কারণ কি? তো তারকাদের ঝিকিমিকি করার কারণ হচ্ছে তারাদের বিশাল দূরত্ব এবং বাতাসের ঘনত্ব হ্রাস বৃদ্ধি। এই কারণে তারকাগুলো ঝিকিমিকি করে বা তারাগুলো ঝিকিমিকি করে। চলো নেক্সট, নিম্নলিখিত কোনটি সিমেন্টের প্রধান উপাদান? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, চুনাপাথর হচ্ছে সিমেন্টের প্রধান উপাদান। চলো নেক্সট, পিতল হলো ড্যাশের মিশ্রণ। তো পিতল হচ্ছে তামা এবং দস্তার মিশ্রণ। চলো নেক্সট, ইসিজি কি রেকর্ড করে? তো ইসিজি এটা রেকর্ড করে হৃদস্পন্দনের হার। চলো নেক্সট, জৈব গ্যাস কি নিয়ে গঠিত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন এই নিয়ে জৈব গ্যাস গঠিত। চলো নেক্সট, শব্দের মাত্রা কোন মাত্রার বেশি হলে শব্দ দূষণ তৈরি হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে 80 থেকে 99 ডেসিবেল পর্যন্ত, এর বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শব্দ দূষণ হয়। চলো নেক্সট 57 নম্বর প্রশ্ন দেখো, 1932 সালে সর্বভারতীয় হরিজন সমাজ প্রতিষ্ঠা করেন কি? 1932 সালে সর্বভারতীয় হরিজন সমাজ প্রতিষ্ঠা করেন MK গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী। চলো নেক্সট, গদর পার্টি প্রতিষ্ঠাতা কি? তো আমেরিকায় সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করে লালা হরদয়াল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 59 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়? তো স্বাধীন ভারতের অস্থায়ী সরকার, আজাদ সরকার সেটা গঠিত হয় সিঙ্গাপুরে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 60 নম্বর প্রশ্ন, 1920 সালে অসহযোগ আন্দোলনের শুরু হওয়ার দিন কোন নেতার মৃত্যু হয়েছিল?
তো 1920 সালে অসহযোগ আন্দোলনের সূচনা হওয়ার দিন মৃত্যু হয় বাল গঙ্গাধর তিলকের। নেক্সট 61 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথমবারের জন্য গাওয়া হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে 1896 খ্রিস্টাব্দে অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের এখানেই কিন্তু বন্দে মাতরম গানটি প্রথমবারের জন্য গাওয়া হয়। চলো নেক্সট, অসহযোগ আন্দোলন কখন স্থগিত করা হয়? অসহযোগ আন্দোলন স্থগিত করা হয় কোন সালে? তো 1922 সালে অসহযোগ আন্দোলনে স্থগিত করা হয় এবং এই অসহযোগ আন্দোলনের সূচনা হয়েছিল 1920 সালে। চলো নেক্সট 63 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে করেছিল? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ডব্লিউ.সি. ব্যানার্জি। চলো নেক্সট 64 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে স্থাপন করেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে স্থাপন করে? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন এ, রাসবিহারী বসু। চলো নেক্সট, হিন্দু ও মুসলমানদের জন্য পৃথক ভোটার নির্বাচনের বিধান কোন আইন করা হয়েছিল? হিন্দু ও মুসলমানদের জন্য পৃথক ভোট নির্বাচনের বিধান কোন আইনের দ্বারা করা হয়েছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, মরলে মিন্টো সংস্করণ আইনের মাধ্যমে। চলো নেক্সট 66 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন পূর্ণ স্বরাজকে সম্পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজের লক্ষ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন 1929, এখানেই কিন্তু পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার যে দাবি সেটা কিন্তু উত্থাপিত হয়। চলো নেক্সট, কোন আইনটি কালো বিল নামে পরিচিত? তো কালো বিল নামে পরিচিত আমরা সকলেই জানি রাওলাট আইন 1919 সালে যেটা হয়েছিল, তো এটি কালো বিল নামে পরিচিত। চলো নেক্সট 68 নম্বর প্রশ্ন দেখো, কারা বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল? তো আলী ব্রাদার্সের নেতৃত্বে খিলাফত আন্দোলনের সূচনা হয়। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি। চলো নেক্সট 69 নম্বর প্রশ্ন দেখো, কে বলেছিলেন সাইমন কমিশনের রিপোর্টকে আবর্জনা স্তূপে ফেলে দেওয়া উচিত? কে বলেছিলেন সাইমন কমিশনের রিপোর্টকে আবর্জনা স্তূপে ফেলে দেওয়া উচিত? তো এটি বলেছিল শিবস্বামী আইয়ার। শিবস্বামী আইয়ার এটি বলেছিল। চলো নেক্সট, কোন দিনকে মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল? তো কোন দিনকে মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস হিসেবে ঘোষণা করেছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, 16 আগস্ট 1946। এই দিনটিকে মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস হিসেবে ঘোষণা করেছিল। চলো নেক্সট, কোন যুদ্ধে ভারতে ব্রিটিশ শাসকের আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল? কোন যুদ্ধে ভারতে ব্রিটিশ শাসকদের আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল? তো পলাশীর যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে। এই যুদ্ধের ফলেই ব্রিটিশদের যে আধিপত্য সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে। চলো নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যের সাথে কুকা আন্দোলন জড়িত? কুকা আন্দোলনের নাম জড়িত কোন রাজ্যের সাথে? এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন সি, পাঞ্জাব রাজ্যের সাথে কুকা আন্দোলন জড়িত। চলো নেক্সট, প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটিকে? তো প্রতি বছর 9ই জানুয়ারি এই দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। চলো নেক্সট, বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওমেন্স ইন 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর? তো বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওমেন্স ইন 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে চেন্নাই শহর, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 74 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? সম্প্রতি স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করেছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। দ্য অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 75 নম্বর প্রশ্ন দেখো, 2024 সালে ব্রিক্সের সভাপতি করেছে কোন দেশ? 2024 সালে ব্রিক্সের সভাপতি করছে কোন দেশ? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, রাশিয়া করছে এবছর 2024 সালে ব্রিক্সের সভাপতিত্ব। নেক্সট 78 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও পদে নিযুক্ত হলেন কে? ইন্ডিয়ান অলিম্পিক এর সিইও পদে নিযুক্ত হয়েছে কে? তো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও পদে নিযুক্ত হয়েছে রঘুরাম আইয়ার। রঘুরাম আইয়ার সম্প্রতি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও পদে নিযুক্ত হয়েছেন। চলো নেক্সট, 2024 সালে অস্কারের জন্য মনোনয়ন পেল কোন মুভি? 2024 সালে অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে কোন ভারতীয় মুভি? তার সঠিক উত্তরটি হবে অপশন এ, 12 ফেল। এই মুভিটি 2024 সালে অস্কারের জন্য মনোনয়নপত্র পেয়েছে। চলো নেক্সট
80 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি পয়লা বৈশাখ রাজ্য দিবস হিসাবে ঘোষণা করলো কে? তো সম্প্রতি পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট 81 নম্বর প্রশ্ন দেখো, এটা তোমাদের আজকে হোমওয়ার্ক। পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষিত হয়েছে সম্প্রতি বাংলার মাটি বাংলার জল গানটি। তো এই বাংলার মাটি এবং বাংলার জল এই গানটি কে রচনা করেছেন এর মধ্যে? এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। তো তোমরা সকলেই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই যে 80টা কোশ্চেন করলাম, সেই 80টা কোশ্চেনের মধ্যে কতগুলি সঠিক হলো, কতগুলি ভুল হলো, সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। এবং যারা পিডিএফ নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কনেক্ট করে নিও। তো ধন্যবাদ ভিডিওটা এখন পর্যন্ত দেখার জন্য।